कामतापुर पीपुल्स पार्टी के हबीबपुर ब्लॉक के बेगुनबारी फुटबॉल ग्राउंड में पार्टी का झंडा फहराकर अपने 31वें फाउंडेशन डे की शुरुआत की। सेंट्रल कमेटी के प्रेसिडेंट निखिल राय ने झंडा फहराया। उनके साथ जनरल सेक्रेटरी सुभाष बर्मन और दूसरे लीडर्स भी थे। झंडा फहराने के बाद उन्होंने शहीदी पर शहीदों को फूल चढ़ाए। आखिरी में डांस, सिंगिंग और म्यूजिक के साथ खुशी और जोश के साथ फाउंडेशन डे मनाया गया। स्थापना दिवस पर उन्होंने केंद्र और राज्य सरकारों को संदेश देते हुए कहा कि जिस तरह से दोनों सरकारों ने उन्हें वंचित रखा है और झूठे वादे किए हैं, उसका वे भविष्य में जवाब देंगे। साथ ही उत्तर बंगाल की 54 विधानसभा सीटों पर अपनी पार्टी के उम्मीदवार उतारने की चेतावनी दी और लड़ाई का आह्वान किया। আজকে আমাদের 31তম প্রতিষ্ঠা দিবস কামতাপুর পিপুলস পার্টি ইউনাইটেড, সেটা আমরা আমাদের সারাদিন কর্মসূচি আছে। আমরা 10টা থেকে প্রোগ্রাম শুরু করেছি, 5টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে। আমাদের এই প্রোগ্রামে বিভিন্ন জনগোষ্ঠীর কালচার সমস্ত জনগোষ্ঠীর কালচারটাও আজকে আমাদের এই প্রোগ্রামে তুলে ধরবো। আমাদের এই অনুষ্ঠানে কী দিয়ে শুরু করলেন? আমরা ভাওয়াইয়া এখানে গান হবে, আদিবাসী নাচ গান হবে, কুর্মি নাচ গান হবে, নেপালি নাচ গান হবে, অর্থাৎ উত্তরবঙ্গে বসবাসকারী সমস্ত জনগোষ্ঠীর কালচারাল প্রোগ্রামের মাধ্যমে দিয়ে আমাদের আজকে প্রতিষ্ঠা দিবস পালন হবে। প্রতিষ্ঠা দিবসে প্রথম তারপর কি আমাদের পতাকা উত্তোলন হয়ে গেল, আমাদের শহীদ বেদিতে মাল্যদান হয়ে গেল, পুষ্পার্ঘ হয়ে গেল। এখন আমাদের প্রকৃত কর্মসূচি, আসল কর্মসূচি আমরা এখন শুরু করি। না, কোনো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুটাই আমাদের সমান শত্রু। কারণ আমাদের কামতাপুর পিপুলস পার্টির জন্ম হলো 1996 সালের 7ই জানুয়ারি। এই 31 বছর পূর্ণ হয়ে গেল এই কামতাপুর পিপুলস পার্টি। কিন্তু দুঃখের বিষয়, বহু আবেদন, নিবেদন, অভিযোগ, অনেক কিছু করেছি কেন্দ্র সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কাউকে আমরা বাদ রাখিনি আমাদের আবেদন জানাতে। কিন্তু দুঃখের বিষয়, আজও পর্যন্ত আমরা কোনো সাড়া পাইনি। আমাদের বহুবার কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে, কেন্দ্র থেকে, রাজ্য থেকে বহুবার আশ্বাস দেওয়া হয়েছে। এর আগে যখন টিএমসি ক্ষমতায় ছিল না, সেই সময় মমতা ব্যানার্জির সাথে আমাদের বৈঠক হয়েছে। সেই সময় এমন একটা পরিস্থিতি তৈরি করলো মমতা ব্যানার্জি, একটা হাওয়া তুললো, যে উত্তরে কামতা, দক্ষিণে মমতা। দেওয়ালে দেওয়ালে লেখা হলো উত্তরে কামতা, দক্ষিণে মমতা। তারপর যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় চলে আসলেন, তারপর আমরা বহুবার ওনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, আমাদের পাত্তা দেওয়া হয়নি। তারপর যদিও বা বহুত আবেদন নিবেদনের ফলে ভাষা স্বীকৃতি দিল আমাদের, সে ভাষাটাকে, একই ভাষাটাকে দুটো নামকরণ করে দিয়ে, অর্থাৎ কামতাপুরী ভাষা আর রাজবংশী ভাষা, এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি দিয়ে আমাদের মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করেছিল, দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। কিন্তু ফ্লপ, ব্যর্থ। মমতা ব্যানার্জি আমাদের মধ্যে দাঙ্গা লাগাতে পারে। কেন্দ্র সরকারের কাছে আমরা বহুবার আবেদন নিবেদন করেছি, বহুভাবে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র সরকার। 2009 সালে দিল্লি কেন্দ্রীয় পার্টি অফিসে, বিজেপির কেন্দ্রীয় পার্টি অফিসে বসে আমাদের লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল যে বিজেপি আমরা ক্ষমতায় আসলে কামতাপুরী ভাষাটার 8ম তফসিলের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে, আর রাজ্যের দাবিটা আলোচনাধীন থাকবে। লিখিত প্রতিশ্রুতি, মানে মৌখিক না। তারপর 14 সালে ক্ষমতায় আসার পর আমরা দুইবার দিল্লিতে গিয়ে ধর্ণা দিয়েছি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্যে। আমাদের তখন মাধ্যম ছিল আলুওয়ালিয়া সাহেব, দার্জিলিংয়ের এমপি এবং মন্ত্রীও বটে। কিন্তু দুঃখের বিষয়, কেউ আমাদের পাত্তা দেয়নি। তারপর একবার আমরা প্রতি ইলেকশনে প্রার্থী দেই, পঞ্চায়েত থেকে এমপি পর্যন্ত আমরা প্রার্থী দেই। এইবারও আমাদের কোনো হেরফের হবে না, এই বিধানসভাতেও আমরা প্রার্থী দিচ্ছি। কটা প্রার্থী দেবেন এখন ঠিক বলা যাচ্ছে না। আমরা চেষ্টা করব 54টা সিট, নর্থ বেঙ্গলে 54টা সিটই প্রার্থী দেওয়া। হয়তো 2-1টা সিট নাও দিতে পারি, হয়তো যদি আর্থিক ব্যাপার তো আছে, ইলেকশন করলে তো না, ইলেকশন একটা খরচা আছে। আর দুই সরকারের সাথে কেমন করে লড়াই করবেন? সমানভাবে লড়াই করব। দুই সরকার আমাদের সমান শত্রু। আমরা সমস্ত জনগণের কাছে বার্তা দিব, টিএমসি বিজেপি আমাদের সমান শত্রু। টিএমসি বিজেপিকে ভোট থেকে বিরত থাকো, টিএমসি বিজেপি যেন আমাদের একটা ভোট না পড়ে। এটা আমরা জনগণের কাছে আজকের এই 31তম
আমাদের প্রতিষ্ঠা দিবস এই মঞ্চ থেকে আমরা বার্তা দিচ্ছি জনগণ। মানে কদিন আর সামনে আছে? অলরেডি আমরা পথে নেমেই গেছি, অলরেডি পথে নেমে গেছি। প্রচার শুরু এবার করেছেন? যদি আমরা মানে সমস্ত যতগুলো দল আছি, আমরা যত আসাম এবং নর্থ বেঙ্গলের যতগুলো দল আছি কামতাপুর মুভমেন্টকারী অর্থাৎ রাজ্যের দাবিদার, এই সমস্ত দলগুলোকে যদি আমরা যেদিনে আমরা নামাতে পারবো পথে, তার 6 মাসের মধ্যে কামতাপুর আলাদা রাজ্য। আমি সুভাষ বর্মন, কামতাপুর পিপুলস পার্টি ইউনাইটেড জেনারেল সেক্রেটারি।